জীবনের মূল দায়িত্ব হিসেবে আল্লাহ হাবিবের প্রেমে আসল ইসলামকে আবার পুনরুজ্জীবন, পুনর্গঠন, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এবং সব মানুষকে নিয়ে মানব জীবন আবার ফিরিয়ে আনার জন্য, জীবনের সত্যে ফিরিয়ে আনার জন্য, মানব সত্তা, মানবিক অস্তিত্ব, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার জন্য। কারণ মানবতা রাজনীতি আসলে আর মানবতা বিরোধী রাজনীতি থাকবে না। আর আমরা যেটাকে মানবতা রাজনীতি বলতেছি সেটা সত্যি মানবতা রাজনীতি, তবে অরিজিনালি সেটা ইমানের রাজনীতি। আমাদের জন্য ইমানের রাজনীতি, আর অন্য মানুষের জন্য মানবতা রাজনীতি। রাজনীতি বলতে বোঝায় এখানে বাতিলের মূলকে উৎখাত করা এবং খেলাফত কায়েম করা। আর খেলাফত কায়েম করা বলতে এখানে কলেমার রাজত্ব আসলে কায়েম করা। কলেমার ইনসানিয়াতগত একটা দিক আছে, কলেমার ইমানিয়াতগত একটা দিক আছে। তো এই জন্য আমাদের জন্য বাতিল উৎখাত, হক কায়েম। ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র এগুলো দূর করে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক আল্লাহ দেওয়া মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র কায়েম করা বাতিল উৎখাত, হক কায়েমের প্রথম পদক্ষেপটা হয়ে গেল। বাতিলের এখন রাম রাষ্ট্র দূর করে আমরা যদি ইন্ডিয়াকে মানবতা রাষ্ট্র করতে পারি, তাহলে আমাদেরকে আর কোন জুলুম করতে পারবে? এখন ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এখন ইসরায়েল নামে একটা রাষ্ট্র থাকলেও আমাদের সমস্যা নাই যদি সেটা মানবতার রাষ্ট্র হয়। আর ইহুদি রাষ্ট্র এই জন্যই সেটা সমস্যা। যদি সেটা এমন হয় যে না, মুসলিম অমুসলিম নির্বিশেষে সেটা সবার সমান অধিকার রাষ্ট্র, কেউ কাউকে কোন জুলুম করবে না। মুসলমানরা মসজিদে যাবে, ওরা পেগোড়ায় যাবে, গির্জায় যাবে, মন্দিরে যাবে, কারো কোনো সমস্যা নাই। দুনিয়াটা যদি এরকম হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর যদি বলে না, কেবল ইহুদি বাঁচবে, মুসলমানকে খুন করা হবে, কেবল হিন্দু বাঁচবে, মুসলমানকে খুন করা হবে, দৌলত ক্ষমতা সব শুধু অন্যদের, মুসলমানদের জন্য শুধু কবরস্থান, তাহলে তো হলো না। এই জন্য মানবতার রাষ্ট্রই আমাদের ইসলাম মুসলিম মিল্লাত মানবতার বাঁচার একমাত্র পথ। আর মানবতার রাষ্ট্রই কলেমার রাষ্ট্র, কলেমার রাজনীতি এবং বাতিল উৎখাত, হক কায়েমের পৃথিবীতে আর কোন পথ এখন অবশিষ্ট নাই। যদি মানব ইনসানের বিপ্লব না হয়, পৃথিবীতে মিথ্যা এবং জুলুমের রাজত্ব থাকবে, মন মগজ মিথ্যার মধ্যে থাকবে, জীবন জগৎ ওদের নিয়ন্ত্রণে থাকবে, সত্য নিষিদ্ধ, জীবন নিষিদ্ধ, অধিকার নিষিদ্ধ, খুঁজল অবিচারের রাজত্ব থাকবে। আমরা কখনো স্বাধীন আর মুক্ত হবো না। ইসলাম মুসলিম মিল্লাত এবং মানবতা কোনোদিন আর স্বাধীন, মুক্ত, নিরাপদ হবে না। তো এই অবস্থাকে আমরা মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমরা যদি ইমানি ভাই বোন গুলোকে পৃথিবীতে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা শক্তিতে করে রাখতে হবে। এবং উই আর নাথিং, উই আর জিরো না, আমরা এখন মাইনাস। মাইনাস মানে কি বুঝাচ্ছি আমি? মাইনাস মানে বুঝাচ্ছি যে বাতিলের দালাল মুসলমানদের ওরা ব্যবহার করতেছে। কোন মুসলমানকে বস্তুবাদ ব্যবহার করে, কোন মুসলমানকে বাতিল ধারকে ব্যবহার করে, এবং মুলকিয়ত সবাইকে কম বেশি ব্যবহার করে। না, আমরা মুসলমান হলে আমরা কোনো বাতিলের জন্য ব্যবহার করতে পারি না। আমাদের জীবন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জীবন শুধু আল্লাহ হাবিবের জন্য, সত্যের মানবতার জন্য। মিথ্যার দালালি, বাতিল কায়েমের জন্য জীবনকেই জীবন মুসলিম জীবন বলে না। জুলুম, অবিচার, মুলকিয়ত কায়েমের জীবন সেটা মানব জীবনও হতে পারে না। এটা মানবতার শত্রু হইতে পারে সে। এই অবস্থায় আমাদের দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে হলে একটাই পথ, ইনসানিয়াত বিপ্লব। এটা হলে বাতিল উৎখাত এবং হক কায়েমের পথ হলো এটা। এখন মনে করো একটা ঘর আছে, একটা জমি আছে তোমার বা আমার, সেটা এখন চোর ডাকাতের দখল। সেখানে এখন আবর্জনা, বন জঙ্গল, সাপ বিচ্ছু, কাঁটা এবং ডাকাতের দখল। আমি বসে বসে এখন চিন্তা করি যে আমার ঘরটাকে বা আমার বাগানটাকে আমি সাজাবো, ফুল গাছ লাগাবো, সবজি করবো, এটা কি কোনো ভ্যালু আছে? ভাবনায় থাকবে কার্যকর। আগে আমাকে কি করতে হবে? ও চোর ডাকাতকে তাড়াতে হবে। দস্যু থেকে আমার ঘর বা আমার জমিটাকে আগে উদ্ধার করতে হবে। উদ্ধার করলে আমি আবার শাক লাগাই বা ফুল গাছ লাগাই, বা আমার ঘরটাকে আমি যে রঙে রঙিন করি, যা ইচ্ছা আমি তখন করতে পারবো। এখন সারা দুনিয়া ওদের দখল। মানুষ, আমাদের মুসলমান ভাই বোন থেকে শুরু করে সবগুলো মন মগজ জীবন ওদের দখল। ওদেরকে চিন্তা বাদ দেয়, ওদেরকে ভোট দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ হাবিবের পক্ষে কেউ নাই, সত্যের পক্ষে নাই, এমনকি তার নিজের পক্ষেও নাই। তাকে যে চিন্তাই করে, হিপনোটাইজ করে ব্যবহার করতেছে সেটাও বুঝতেছে না। এই অবস্থায় আগে ওই শ্রদ্ধাকারে কাটানো আমার দখলে চলে আসা। দখলে আসলে আমি তখন যেভাবে ইচ্ছে সেটাকে সাজিয়ে গড়ে তুলতে পারবো। এখন সারা জগৎ ওদের দখলে, সব মানুষ ওদের দখলে, আমাদের মুসলিম ভাই বোন গুলো ওদের দখলে।
এই জন্য আত্মাকে উদ্ধার, জীবনকে উদ্ধার, জগৎকে উদ্ধারের জন্য আমাদেরকে মানে কলেমার নির্দেশিত দুইটা অধ্যায় কাজ করতে হবে। একটা অধ্যায়ের নাম ইমানিয়াত, একটা অধ্যায়ের নাম ইনসানিয়াত। ইমানিয়াত তো আমাদের মুসলিম ভাই বোনগুলোর জন্য, যে ইমানের পথে আসো, বস্তুবাদী ইমান নয়, বাতার তরকা ইমান নয়, মূলকীয় ইমান নয়, রাজনৈতিক হওয়া ইমান নয়, ইমানের পথে আহ্বান। এটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট দিনের পূর্ণাঙ্গ ধারাকে কবুল করার নাম ইসলামিয়াত সুন্নি আন্দোলন। ঠিক আমাদের কলেমারই রূপরেখা, বাতিল উৎখাত, হক কায়েম, খেলাফত কায়েম, মৌলুকিয়ত উৎখাত, এটার নামই, এটা তো কলেমার অঙ্গীকার। এই অঙ্গীকার এবং আমরা মুক্ত স্বাধীন হওয়া, মানবতাকে স্বাধীন করা, সত্যকে সত্য হিসেবে তুলে ধরার যে জগৎ, মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরার যে জগৎ, বাতিলের কর্তৃত্ব, রাজত্ব, অধিপত্য উৎখাত করে আবার মানবতার দখলে, জীবনের দখলে, সত্যের ন্যায়ের দখলে আবার জগৎকে নিয়ে আসার নাম, দস্যু থেকে মুক্ত করে, ডাকাত থেকে মুক্ত করে, পরাধীনতাকে ভেঙে জীবনের স্বাধীনতা আবার ফিরিয়ে আনার নাম খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। তাই এটা আমরা সব মানুষকে বোঝাতে হবে, শিখাতে হবে। এটা ছাড়া, এমনকি ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত ছাড়া মানব জীবনের ব্যাখ্যা, মানব জীবনের সংজ্ঞা, আমি মানুষ, এটার কোনো দ্বিতীয় পৃথিবীতে এখন নাই। বস্তুবাদী মানুষ নয়, মানুষ বস্তুবাদী নয়, এখন সব মানুষ বস্তুবাদ অর্থাৎ জাতীয়তাবাদের মধ্যে আছে। তাকে মানব সত্তাকে জীবিত করা, তাকে মানুষ বানানোর যে জীবন শক্তি, প্রাণ শক্তি, যে অক্সিজেন, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব। আত্মার বিপ্লব, জীবনের বিপ্লব, রাষ্ট্র বিপ্লব, বিশ্ব বিপ্লব, একটা ঐতিহাসিক মহাবিপ্লব। এই বিপ্লব প্রথম করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই বিপ্লব উৎখাত হওয়ার পর কারবালায় শাহাদাতের মাধ্যমে আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার সাথে এই বিপ্লব আবার সূচনা করেছেন। আমরা কারবালার সৈনিক হিসেবে সেই বিপ্লবকে বাস্তবায়ন করব। এটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড মিলিটারি রেভলিউশন, এটাই কলেমার বিপ্লব, আল্লাহর হাবিবের প্রেমের বিপ্লব। আমরা সমগ্র মানব মণ্ডলীর জন্য। তুমি এখন বয়স কম হতে পারে, তোমরা এখন পড়ালেখা করতেছো, নিজেকে সেই ভিত্তিতে ভাবলে চলবে না। এখন থেকেই সমগ্র মানব মণ্ডলীর মুক্তির মানে সৈনিক, মুক্তির দিশারি, সবার শিক্ষক, সবার দিশারি, সমগ্র জগতের মানে উদ্ধারকারী হিসেবে আমরা মানে প্রত্যেকেই নিজেকে ভাবতে হবে এবং সেভাবে দায়িত্ব পালন করতে হবে।